বরিশালের প্রায় ৪০০ বছর পুরনো লাখুটিয়া জমিদার বাড়ি ফিরছে নতুন রূপে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এর আগে অনেক দিন আগে এই জায়গায় যাওয়া হয়েছে, সেই সময় কিন্তু এই জমিদার বাড়িটা ভাঙ্গাচোরা আসলে, আর সেই জমিদার বাড়িটা এখন নতুন করে কিন্তু করতে আছে, কারণ এটা মগো বরিশালের একটা ঐতিহ্য। এই জমিদার বাড়ি মোটামুটি কিন্তু বরিশালের সব মানুষই চেনে। আর এইটা আইসি প্রায় আমি অনেক দিন আগে, তাই নতুন করে আইয়ে দেখি যে এরকম কাজ করতে আছে, এখনও পুরোপুরি শেষ হয় নাই, কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু অনেক অনেক সুন্দর লাগতে আছে। আর এখানে কিন্তু এক্সট্রা কিছুই করে না, আগে যেরকমের আসলে সেই রকমেরই করার চেষ্টা করতে আছে। আর এই দেখছেন এই বাঁশ ঠাস দিয়ে একটু বেড়া দিয়ে দিতে আছে, মানে এই যা কাজও করতে আছে। আর ভিতরে যাওয়াটা কিন্তু নিষেধ, কারণ ওই ভিতরের যে এই যে কাজগুলো করছে এখনও কিন্তু কাঁচা আছে, এইতে কিন্তু মোরা আর ভিতরে যাই আমাকে দেখাই নেই, ওই দূর দিয়ে মোরা যতটুকু দেখতে পারছি অতটুকুই। আর এই জায়গায় আইলে কিন্তু অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে, যে আগে জমিদাররা কেমন আসলে বা হ্যাগো জীবনযাপন কেমন আসলে, হে কিন্তু এই জায়গায় হইলে একটু হইলেও জানা যায়। এই জায়গার পুরনো যে মানুষরা আছে হেরা কিন্তু কম বেশি কয়। আর এই যে ঐতিহ্য দেখছেন, এই জায়গায় কিন্তু জমিদার গো আমলে তো আর কারেন্ট আসলে না, এই জায়গায় কিন্তু রাত্রি রইলে আলোর ব্যবস্থা করতে হেইয়ের কিন্তু ওইয়ের উপরে রাখতে সেইগুলা। আর জমিদার গো আগের কালের মানুষের কিন্তু অনেক বেশি বুদ্ধি আসলে দেখছেন, আর কি সুন্দর করে এই ডিজাইন করে করছে, কিন্তু এগুলা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আর এই জায়গার এইগুলো তো পুরোই বিলুপ্ত, যতটুকু মানে করতে পারছে ওই বাড়িটাই ওইটুই খালি সংরক্ষণ করতে পারছে। আর আশেপাশে কিন্তু আরও অনেক কিছু আসলে জমিদার গো হ্যাঁ প্রায় সবই নষ্ট হয়ে গেছে, আর এইটুই রাখতে পারছে। দেখছেন এই পাশের কিন্তু এইগুলো একাল পুরাই ভাঙ্গে চুরি উঠছে, এর উপরে উঠতে একটু দেখলাম। এই যে আইয়ে কয়টা ছবি টবি তুললাম, যেহেতু অনেক দিন পর আইসি। আর এই জায়গায় এইগুলো দেখে মুই কাশফুলের কথা মনে পড়ছে। আর দেখছেন খোলামেলা খুব পরিবেশটা, হেলতে কিন্তু ঘোরাঘেরায় এই যে বইয়ে খেলতে আছে। আর এইটা কিন্তু পুরোটাই এখন ধান গবেষণা কেন্দ্র হয়ে গেছে, মানে এই জায়গায় যত গবেষণা আছে ফসলের হেয়ে কিন্তু এই জায়গায় ধানের বিশেষ করিয়া সেইগুলা কিন্তু এই জায়গা বইয়া রিসার্চ করে। আর ওই দেখছেন সূর্যটা প্রায় ডুবি ডুবি অবস্থা, হেয়ের লেগে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর সূর্যটা ডোবা কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছে। আর দেখছেন পুরোটা খোলামেলা জায়গা, আর সুন্দর করে রাস্তাগুলোও পাকা করা, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এত এত মাসাল্লাহ দিলে ধান হইছে কি কম, এই দেখতে পাইতে আছেন পুরোটা থোকায় থোকায় অনেক পরিমাণে ধান। আর ধানগুলোও খুবই সুন্দর হয়েছে, অনেক দিন পর এই ধানগুলো দেখতে অনেক ভালো লাগতে আসলে। মানে শহরে বইয়া এই ধান তো এখন আর দেহি না, গ্রামে যখন যাই তখন তো আর ধানের সিজনে যাই না, সেইতে কিন্তু এইরকম ধান আর দেখা হয় না। আর এই ধানগুলো দেখতে অন্য রকমের ভালো লাগা কাজ করছে। আমি কোথায় কেমন লাগছে কমেন্টসে জানাই যেন। আর যেহেতু এইখানে ধান গবেষণা করে সেই লেগে কিন্তু অনেক সুন্দর ধান হইছে। আর জায়গাটা খুবই খোলামেলা পরিবেশ, এই জায়গাটায় আইলে মানে অনেকক্ষণই থাকতে ইচ্ছে করবে, মানে এই জায়গাটা এমন একটা পরিবেশ। আর দেখছেন কি সুন্দর লাউ গাছ লাগাইছে, আর এত বড় বড় একটা পাতা, হ্যাঁ কি কম, মানে দেখে পুরো অবাক হয়ে গেছে, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আর মোর মাইয়ে কি কইতে আছে জানেন, মানে ওর কথা বুঝবেন না, হের লেগে মুই কই দিতে আছে, ও আঙ্গুল দিয়ে দেখাই দিতে আছে যে জমিদার ওই যে জানলা আছে জানলা দিয়ে পলাই গেছে। মানে কথাটা যখন শুনছি অনেক বেশি হাসি পেয়েছে, আসলে ছোটো মানুষ তো হেইতে বুঝতে পারে না। আর ভিডিওটা আমাকে কেমন লাগছে কমেন্টস করিয়ে জানাই যাবেন, ভালো লাগলে শেয়ার করিয়ে দেবেন। সবাই ভালো।